আর নাজমুল, আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে সাভার পৌরসভার সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার। এবং কাঁচা বাজার আমরা যে জিনিসটা দেখেছি আজকে কিন্তু যেহেতু এই গরমের মধ্যে কিন্তু সবজির দাম কিন্তু হুড় করে কিছু কিছু পণ্যর দাম বেড়েছে এবং কোনো পণ্যর দাম কমেছে। পাতাকপি এখন যদি বেশি পার পিস কিন্তু 20 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং কহি যেটা বিক্রি করা হচ্ছে 34 টাকা পাইকারি, এবং যে জালি পার পিস 25 টাকা 30 টাকা। এবং শশার দাম কিন্তু হাইব্রিড শশা মাত্র 10 টাকা পিস কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি যে এই যে জিনিসপত্র আসলে দাম কেমন বিক্রি এখন মোটামুটি স্বাভাবিকভাবে আছে। যেমন শসা আপনার 10 টাকা কেজি, কহি 32 টাকা কেজি, জালি এক পিস 26 টাকা, লাউ এক পিস 20 টাকা, করল্লা আপনার 1 কেজি 36-35 টাকা। এই সাদা বেগুনটার একটু দাম বেশি, এটা আপনার 45 টাকা কেজি বিক্রি হয়েছে সাদা বেগুন। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু অন্যান্য যে পণ্য বেগুন দেখাতে চাই, যে বেগুনের কেজি কিন্তু পাইকারি কিন্তু 40-45 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু মরিচ পার কেজিতে মরিচ বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি। এবং নিত্য যে প্রয়োজনীয় যে কাঁচা বাজার সবই কিন্তু এখন মোটামুটি একটা আওতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সাভার থেকে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের সর্বশেষ খবর। একই খবর জানবো নেত্রকোনা সোহানের কাছ থেকে। সোহান। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। যে পরিস্থিতি গত কয়েকদিনের গরমে কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে অনেক জায়গাতে কাঁচা বাজার। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা পৌর শহরের যে পাইকারি আড়ত, একদম প্রধান সড়কটিতেই, মাছ বাজারের যে প্রধান সড়কটি, সেই জায়গাতে কিন্তু আসলে এই সকাল টাইমে বা সকাল সময়ে কিন্তু আসলে প্রতিদিনই এই বাজারটি বসে। আমি এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু আসলে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু আসলে ভিড় জমিয়েছেন এবং বিভিন্ন রকমের সবজি কিন্তু আসলে এই বাজারে নিয়ে এসেছেন বিক্রেতারা। এবং ক্রেতারা কিন্তু আসলে এখান থেকেই এখানকার যে ক্রেতারা তারা কিন্তু আসলে একেবারেই পাইকারি ক্রেতা, তারা কিন্তু আসলে এখান থেকে সবজিগুলো নিয়ে বিভিন্ন খুচরা বাজারগুলো যেগুলো রয়েছে নেত্রকোনার সেইগুলোতে কিন্তু আসলে, যেমন রেল ক্রসিং বাজার এবং আশপাশের যে ইউনিয়নের শিদলি বাজার এবং ঘুষের বাজার সহ বিভিন্ন বাজারের থেকে কিন্তু আসলে পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে জমিগুলো আসলে এখান থেকে সবজিগুলো নিয়ে কিন্তু আসলে তারা বিক্রি করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে এই গরমের জন্য কিন্তু আসলে গত এক সপ্তাহে কিন্তু আসলে অনেক সবজি কিন্তু আসলে নষ্ট হয়েছে, যে কারণে বিশেষ করে শশা যেগুলোতে রয়েছে শশাগুলো কিন্তু আসলে নষ্ট হয়েছে এবং শশা নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন বলে এখানকার যে বিক্রেতারা এবং কৃষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও যে অন্যান্য তুলনায় কিন্তু গত এক সপ্তাহের তুলনায় অনেক